শনির সাড়ে সাতি। লোকের মনে এই ধারণা আছে যে শনির সাড়ে সাতি কষ্টকর, এমনকি মৃত্যুর কারণও হতে পারে। তবে এটা সম্পূর্ণ সত্য নয়। যেমন কোনো বস্তুকে মাপতে গেলে ওজন রাখা দরকার, তেমনি শনির সাড়ে সাতি অশুভ ফলদায়ক। কিছু কিছু জাতকের জন্য এটি অশুভ ফলদায়ক। এটি নির্ভর করে উক্ত জাতকের জন্মকুণ্ডলিতে শনির স্থিতির উপর। যদি জাতকের কুণ্ডলিতে শনি ত্রিকোণ লগ্ন বা তৃতীয়া, ষষ্ঠ বা একাদশ ঘরের অধিপতি হয়ে 5, 9, 3, 6, 11 ঘরে স্থিত হয়, তবে শনি উক্ত জাতককে ধনী বানাতে পারে। এই জাতক ধন সম্পদশালী হয়। কিন্তু 2, 7, 8 বা 12 ঘরের অধিপতি হয়ে অশুভ গ্রহের সাথে যুক্ত হলে ও অশুভ গ্রহের দ্বারা জাতকের সরাসরি ক্ষতি হয়। শনির সাড়ে সাতি কি তা নিশ্চয় বোঝা গেছে। এবার আপনার নিজের জন্মরাশি অনুসারে শনির সাড়ে সাতি ও তার নিবারণের উপায় বলা হলো। আগে টোটকা দ্বারা আপনি শনি থেকে মুক্তি পাবেন কিভাবে সেটা জানা দরকার। কিন্তু তার আগে চরণ বা ভাগের বিষয়েও জানা দরকার। শনির সাড়ে সাতি 3 ধরনের জাতককে প্রভাবিত করে। যেমন প্রথম চরণে জাতকের আয় থেকে ব্যয় বেশি হবে, অর্থাৎ কম আসবে, হঠাৎ ধনহানি হতে পারে। যার ফলে জাতক খুব অসুবিধায় পড়তে পারে। স্বাস্থ্য ঠিক থাকবে না, চোখের রোগ হবে, জাতক বিভিন্ন প্রকার মানসিক রোগে ভুগবে। এবং দ্বিতীয় চরণে সম্পত্তি হানি হবে, শত্রু ভয়, আর্থিক ঝামেলা, আত্মীয়ের সাথে মনোমালিন্য, ব্যবসায় মন্দা, বহুদূর পারিবারিক সুখ কম পাওয়া যায়, আর্থিক ব্যয় ইত্যাদি হবে। এছাড়া প্রায় চেষ্টা নিষ্ফল হওয়াতে মানসিক অশান্তিতে থাকবেন বা ভুগতে হবে। তৃতীয় চরণে শনির সাড়ে সাতি জাতকের জীবনে প্রবাহিত করবে। রাশি অনুসারে এটি জাতকের উপর প্রবাহিত হয়। এর জন্য জাতক কী উপায় করবে তা বন্ধুরা সেগুলো রাশি অনুযায়ী করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।